নমস্কার বন্ধুরা, আজ স্কুল থেকে একটা শিক্ষামূলক ভ্রমণে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ। নবাবের দেশে আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণের পরিকল্পনাটা অনেক দিন থেকেই চলছিল। অবশেষে গত 10 জানুয়ারি রাত্রিবেলা স্কুল থেকে আমরা বেরিয়ে পড়লাম বাসে করে। সব মিলিয়ে প্রায় 130 জনের জন্য বাস লেগেছিল 2টি। আমাদের যাত্রা শুরু হয় রাত্রি প্রায় 10:30টার সময়, আর বাস যেই চলতে শুরু করলো, ছাত্রছাত্রীদের উৎসাহে পরিবেশ জমজমাট হতে বেশি সময় লাগলো না। সবাই ভীষণই এক্সাইটেড, সেটা দেখা যাচ্ছে। যাই হোক, শোনাও যাচ্ছে আশা করি। সারা রাত জার্নির পর আমরা মুর্শিদাবাদ পৌঁছলাম সকাল 6টার দিকে। সবাই ফ্রেশ হয়ে আমাদের সকালের খাবার খেয়ে নিলাম। মেনুতে ছিল মুড়ি, গরম গরম ঘুগনি, বেগুনি, শসা, লঙ্কা আর মিষ্টি মুখের জন্য ছিল বোঁদে। সবাই বেশ তৃপ্তি করে খেয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম ঘোড়ায় টানা টঙ্গাতে করে। আমাদের হাতে যেহেতু একটাই দিন ছিল, তাই ইচ্ছে থাকলেও সবকটা জায়গা আমরা দেখতে পারবো না। সেই কারণে কয়েকটি জায়গা আমরা বেছে নিয়েছিলাম আগে থেকেই। তার মধ্যে প্রথমেই আমরা পৌঁছলাম আজিমুন্নেসা বেগমের সমাধিতে। কথিত আছে, নিষ্ঠুর কার্যকলাপের জন্য তাকে এখানে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, যদিও এর সত্যতা প্রমাণিত হয়নি। আজিমুন্নেসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ে। পিতার সমাধির মতো এখানেও মানুষের যাওয়া আসার পথের নিচে সমাধির অবস্থান। পেছনের ভাঙা দেওয়ালটি আসলে ভেঙে যাওয়া একটি মসজিদের অংশ। আমরা প্রথম স্পটে এসে পৌঁছেছি, আজিমুন্নেসা বেগমের জীবন্ত কবর। সিঁড়ির তলায় মানুষের যাওয়া আসার পথের নিচে সেই কবরটা তৈরি করা হয়েছিল, যাতে তার যে পাপ কথিত আছে সেইটা স্খলন হয়। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, ঠান্ডা, ভীষণ বাতাস দিচ্ছে। আর আমাদের ছাত্রীরা বাকিরা সব অন্য গাড়িতে আসছে। সবাই ভীষণই উৎসাহিত ছবি তোলার জন্য। আর এখানে গলিতে গলিতে যে ইতিহাস ছড়ানো আছে তার পরিচয় পাওয়া যায় এই স্থাপত্যগুলোতে। এরপর আমরা চলে এলাম কাঠগোলা বাগানবাড়িতে, এক সময় যার নাম ছিল কাঠগোলাপের বাগানবাড়ি। এখানে পৌঁছে আমরা সারিবদ্ধভাবে ভেতরে ঢুকলাম, আর ভেতরে একজন গাইডের সাহায্য নিয়ে জায়গাটির ইতিহাস ও বর্তমান সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জানতে পারলাম।
এখন আমরা একজন গাইড নিয়েছি আর উনি জায়গাগুলো আমাদেরকে দেখাচ্ছেন। আমার যেহেতু আগেই দেখা, তাই আমি আর ওটা আলাদা করে রেকর্ডিং করছি না, ছাত্রছাত্রীদের প্রয়োজন। আমরা একে একে দেখে নিলাম এখানকার বিখ্যাত নাচমহল, পরেশনাথ জৈন মন্দির ও তার সামনের পুকুর, ফুলের বাগান, গঙ্গায় যাওয়ার গোপন সুড়ঙ্গ এবং আরও অনেক কিছু। অনেকটা সময় এখানে লাগলো। এখান থেকে বেরোনোর পর আমাদের হাতে আর বেশি সময় ছিল না, তাই জগৎ শেঠের বাড়ি আর নসিপুর আখড়া না দেখেই আমরা চলে এলাম নসিপুর রাজবাড়িতে। এখানেও একজন গাইডের সাহায্য নিয়ে আমরা রাজবাড়ির ভেতরটা এবং এখানকার বিখ্যাত মন্দির ঘুরে দেখলাম। তাদের হাতের কবজি বুড়ানুটা শিল্পীতে কেটে দিয়েছিল যাতে অন্য জায়গায় না তৈরি করতে পারে বলে। এটা দেখে দেবী সিং এর জাগ্রত মাকে দেখবেন আজও যে যা মানত করে সফল হয় এবং আপনাদের মধ্যে পর্যটকরা বেশি পুজো দিয়ে যায়। চেন টাঙানো রয়েছে, 3টে চেন ছিল, চেনের সাইডে দড়ি বাঁধা এবং হ্যাঙ্গার সিস্টেম ছিল। আর এই কোণা থেকে কোণা পর্যন্ত যে পায়ের নিচে যে স্ল্যাব বসানো রয়েছে, এখানে স্ল্যাব বসানোর নিচে ছিল কি জানেন, কুয়ো মানে কাঠ থাকতো। দড়িটা যখন গলায় তুলে দিত, কাঠটা সরিয়ে নিলে ফাঁসি কাটে ঝুলে যেত। ফাঁসি দেওয়ার পর এই কুয়োতে ডেড বডি বা রাস্তা পড়লে 5 মিনিট টাইমের মধ্যে ডেড বডিটা মাটির তল দিয়ে ভালুকুটি নদীতে চলে যেত। আপনাদের মতো বেড়াতে এসে 17 বছর আগেকার কথা বলছি, একটা বাচ্চা ছেলে দেখতে এসে কুয়োতে পড়ে গিয়ে মারা গেছে। আবার ধরুন দ্বিতীয়বার যাতে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে না পারে প্রশাসন থেকে বন্ধ করে দেয়। আপনারা নিশ্চয়ই কার্যদা বাগানবাড়ি গিয়েছিলেন, সুড়ঙ্গ পথ আপনারা চোখে দেখেছেন। একই রকম সুড়ঙ্গ এখানে ছিল, যেটা ওই সুড়ঙ্গের সঙ্গে এই সুড়ঙ্গের লিঙ্ক রাস্তা ছিল। এই সুড়ঙ্গ দিয়ে মাটির তল দিয়ে সুড়ঙ্গে যাওয়া যেত। তোরা ঘোড়াগুলোকে যে ট্রমাটা দিচ্ছি ওরা সারা জীবনেও ভুলতে পারবে না। দেখা হয়ে যাওয়ার পর সবাই ফিরে এলাম আমাদের সকালের হোটেলে। কেমন লাগছে বল? লাঞ্চ সেরেই আবার বেরিয়ে পড়লাম হাজারদুয়ারি প্যালেস দেখার জন্য। হাজারদুয়ারি তৈরি হয় নবাব নাজিম হুমায়ুন জাহের আমলে। 1837 সালে এই প্রাসাদের নির্মাণ কার্য শেষ হয়। এখানকার মূল আকর্ষণ ভেতরের মিউজিয়াম, যেটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। হাজারদুয়ারিতে সত্যিকারের হাজারটা দরজা কিন্তু নেই, বেশ কয়েকটা দরজা নকল, কিন্তু দেখতে হুবহু আসল দরজার মতোই। প্যালেসের বাইরের পরিবেশটা এতটাই সুন্দর, কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। এই চত্বরটা নিজামত কিলা নামেও পরিচিত, যেখানে হাজারদুয়ারি প্যালেস ছাড়াও রয়েছে নিজামত ইমামবাড়া, ঘুড়ি মিনার, বাচ্চাওয়ালি তোপ এবং আরও কিছু স্থাপত্য। হাজারদুয়ারিতে ঢুকে প্রথমেই আমরা দেখে নিলাম এখানকার বিখ্যাত মিউজিয়াম। তারপর সবাই মিলে অনেক ছবি তোলা হলো। হাজারদুয়ারি থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সন্ধে নেমেছে আর সন্ধ্যের যে আলো তাতে হাজারদুয়ারিকে লাগছে আরও মায়াবী। আমি আগেও এখানকার ভিডিও পোস্ট করেছিলাম আমার চ্যানেলে, কিন্তু এবারের ভিডিওটা একটু অন্যরকম। এবারে আর সোলো নয়, এবারে এসেছি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে। ঢুকেছি আজকে প্রায় দুপুর 3:30-র সময়। অনেকটাই সময় এখানে কাটলো।
মিউজিয়ামের ভেতরে বেশ কিছুটা সময় কাটিয়েছি। আর এখানে আমাদের সব ছাত্ররা বসে আছে। হাজারদুয়ারি থেকে আমরা এখন যাচ্ছি মতিঝিল। আর ওখানে যেটুকু টাইম আমাদের হাতে আছে ওখানে টাইমটা কাটিয়ে আমরা তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবো। বুঝতেই পারছেন সবাই খুব এক্সাইটেড। আমরা যখন মতিঝিল পার্কে পৌঁছলাম ততক্ষণে অন্ধকার হয়ে গিয়েছিল, আর হাতে বেশি সময় না থাকার জন্য আমরা বেশিক্ষণ সেখানে ঘুরতেও পারিনি। আমরা ওখান থেকে ফিরে এলাম আমাদের হোটেলে, আর তারপর ডিনার করেই রওনা দিলাম ফেরার পথে। মতিঝিল পার্ক থেকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোভাবে, অন্য কোনো জায়গাতে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।